আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানি ডক্সে কিন্তু অনেকগুলো আপডেট চলে আসলো, তো সেগুলো জানার জন্য আজকের ভিডিওটি পুরোপুরি দেখেন, তাহলে কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো প্রথমে চলে যাব আমরা মানি ডক্সে। সো চলে যাওয়ার পর আমরা এখান থেকে ওয়ালেটটাকে কানেক্ট করে নিব। সো এটা কিন্তু বাধ্যতামূলক, আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতেই হবে। টেলিগ্রাম ওয়ালেট অথবা টোনকেপার ওয়ালেট যে কোনো একটাকে আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। সো আমরা এখানে টেলিগ্রাম ওয়ালেটটাকে কানেক্ট করে নিব। কানেক্ট ওয়ালেটের উপর প্রেস করে তারপর আমরা টেলিগ্রাম ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিব। সো তারপর কিন্তু একটুখানি লোডিং হবে, তারপর কিন্তু আমরা এই টেলিগ্রাম ওয়ালেটটাকে কানেক্ট করতে পারবো। সো এটাকে কানেক্ট করার পর কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু OKX ওয়ালেটে কিন্তু কানেক্ট করতে হবে। সো এখানে আমরা কানেক্টের উপর প্রেস করে দিয়ে পিনটা দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মানি ডক্সে টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেল। সো আমরা আবার চলে যাব এই মানি ডক্সে। তো যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে, আমাদের যে টেলিগ্রাম ওয়ালেটের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে। সো তারপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু এখানে টাস্ক কিন্তু রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সে কতগুলো আপনাদের মানি ডক্স পয়েন্ট আছে। আমাদের পয়েন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1,58,000 পয়েন্ট কিন্তু আমাদের অলরেডি এই অ্যাকাউন্টে ব্যালেন্সে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টাস্ক রয়েছে। তো এই টাস্কগুলো কিন্তু সবগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন, তাহলেই কিন্তু 100% আপনারা এলিজিবল হবেন। কারণ এই টাস্কগুলো নিলেই কিন্তু আপনারা অ্যাক্টিভিটি কিন্তু আমাদের বাড়বে। সো টাস্কগুলো নেওয়ার জন্য সিম্পলি একটা টাস্ক আপনাদের দেখে দিচ্ছি। সো আমরা এখানে স্টার্টের উপর একটা ক্লিক করব। সো তারপর স্টার্টের উপর ক্লিক করার পর আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু ঢোকাবে, যেমন টুইটার অথবা অন্য যেগুলো সাইট আর কি। সো তারপর আপনারা সরাসরি এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন মানি ডক্সের বটে। তো মানি ডক্সের বটে চলে যাওয়ার পর একটুখানি এখানে লোডিং হবে টাস্কটা। সো তারপর কিন্তু এখানে আমাদের সামনে কিন্তু এরকম চেক লেখা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে চেক লেখা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। সো তারপর আমরা এখানে চেকের উপর একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাস্ক কমপ্লিট লেখা চলে আসছে, অর্থাৎ এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে কিন্তু আমরা কিছুটা পয়েন্ট কিন্তু এখানে পেয়ে গেলাম। 200 পয়েন্টের মতো কিন্তু আমরা এই টাস্কটার বিনিময়ে একটা টাস্ক কমপ্লিট করে কিন্তু পেয়ে গেলাম। সো তারপর আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু OKX এর একটা লোগো আছে, এবং এখানে কিন্তু লেখা ডেইলি চেক ইন। এই ডেইলি চেক ইন এখানে কিন্তু আপনাদের ক্লিক করে OKX ওয়ালেটটাকে কিন্তু কানেক্ট করতে হবে, এবং এই ওয়ালেটটা কানেক্ট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন 20,000 পয়েন্ট, এবং এটা কিন্তু একটা রিওয়ার্ড আর কি। OKX এর ওয়ালেট এটা কিন্তু আপনাদের কানেক্ট করতে হবে, এবং এটা বাধ্যতামূলক কিনা সেটা কিন্তু তারা এখনো ক্লিয়ার করে নাই। সো আপনারা কিন্তু এটাকে কানেক্ট করে রাখবেন, যেহেতু 20,000 পয়েন্ট আপনারা এখান থেকে পাবেন। সো এটাকে কানেক্ট করার জন্য আপনারা এই কানেক্ট অপশনের উপরে একটা ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে অবশ্যই একটা VPN কিন্তু কানেক্ট করে রাখবেন, তারপর আপনারা এটাকে কানেক্ট করতে আসবেন এইখানে। সো তারপর উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট টু OKX অ্যাপ, আপনারা কিন্তু OKX অ্যাপসের মাধ্যমে কিন্তু এটাকে কানেক্ট করতে পারবেন। সো আমরা কিন্তু এটা অ্যাপসের মাধ্যমে করব না। দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন কানেক্ট টু OKX মিনি ওয়ালেট, তো এখানে ক্লিক করে কিন্তু আমরা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু একটা OKX ওয়ালেট কিন্তু ক্রিয়েট করে এটাকে কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করে নিব। সো তারপর আমরা এখানে কানেক্ট মিনি ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে আমরা টেলিগ্রামের থেকে একটা OKX ওয়ালেট ক্রিয়েট করব। সো তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এটাকে ক্রিয়েট করার জন্য স্টার্টের উপরে একটা ক্লিক করে দিবেন। সো স্টার্টের উপরে ক্লিক করার পর হালকা কিছুটা লোডিং হবে। হালকা কিছুটা লোডিং হওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন OKX ওয়ালেট লেখা, এবং OKX এর লোগো কিন্তু এখানে শো করতেছে। সো তারপর আপনারা এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনারা এখান থেকে OKX ওয়ালেট কিন্তু একটা নতুন করে ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রেশ। সো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিট ফেস নামে একটা আইকন, সেই সিট ফেস আইকনের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। সো তারপর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই OKX ওয়ালেটের আপনাদের ব্যক্তিগতভাবে। তারপর আপনারা এখান থেকে কনফার্মের উপর প্রেস করে দিবেন, তাহলে কিন্তু আপনার OKX ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সম্পূর্ণ টেলিগ্রামের ভিতরে। ওকে, সো আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা এখানে দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন মেবি লেটার, সেই মেবি লেটারের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন।
সো আমরা মেবি লেটারের উপরে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু OKX Web3। সো তারপর এখানে স্টার্ট Web3 জার্নি এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে আবার একটু হালকা লোডিং হতে পারে। সো আপনাদের নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে কিন্তু লোডিংটা হবে না, খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। সো তারপরে উপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ইওর ওয়ালেট। এই ওয়ালেটটা পরবর্তীতে ফরগেট যদি হয়ে যায় তাহলে আপনারা কিন্তু এইখানে ব্যাকআপ করে নিয়ে আসতে পারবেন। এটাকে ব্যাকআপ কিন্তু আপনারা রেডি রাখবেন। এখানে ব্যাকআপের উপরে একটা ক্লিক করার পর এখানে আপনারা একটা ব্যাকআপ পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড কিন্তু এখানে লিখে তারপর আপনার কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। সো তারপর আপনারা এখান থেকে ওকেতে একটা প্রেস করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন। সো এখানে আমরা ওকেতে প্রেস করে দিব। ওকেতে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চোখের মতো একটা আইকন রয়েছে। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে 12টা অক্ষরে কিন্তু একটা পিকচার কিন্তু শো হবে। সেই পিকচারটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, সেটার মাধ্যমে কিন্তু আপনারা ভবিষ্যতে আপনাদের OKX ওয়ালেটটা কিন্তু টেলিগ্রামের ভিতরে ব্যাক আনতে পারবেন। সো এখানে একটা ক্লিক করে দিয়ে আপনার স্ক্রিনশট রাখবেন। সো তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা লেখা। সো এই লেখার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। এই লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণত তারা কিন্তু 3টা প্রশ্ন করছে, যে 5 নম্বরে কী ছিল, 7 নম্বরে কী ছিল এবং 9 নম্বরে কী ছিল। সো আপনারা তারপর আপনার গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটাকে ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে কোন কোন প্রশ্নের সাথে এগুলো মিলে। সো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে কিন্তু সাকসেসফুলি আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ব্যাকআপ সিস্টেম। সো তারপর মানিডক্স কানেক্ট করার জন্য কানেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। কানেক্টের উপরে ক্লিক করার পর কানেক্টেড লেখা চলে আসবে। সো আপনাদের এটা কিন্তু সাকসেসফুলি A to Z কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটাকে কানেক্ট হয়ে যাবে। যদিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু কানেক্ট লেখা চলে আসছে। তো এই ব্যাপারে কিন্তু আপনাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। এটা কিন্তু 100% আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। সো তারপর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। সো ব্যাগে চলে আসার পর আবারও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আরও একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টাস্ক রয়েছে। আপনারা এই টাস্কগুলো অবশ্যই কিন্তু ফিল আপ করে নেবেন সমস্ত কিছু, তাহলে কিন্তু আপনারা 100% কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবেন। এবং এখানে একটা টাস্ক দেখতে পাচ্ছেন যে স্ন্যাপশট নামের একটা টাস্ক, কিন্তু যেহেতু আজকে স্ন্যাপশটের ডেট 12ই ডিসেম্বর, আজকে কিন্তু স্ন্যাপশট নেবে। সো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর আবার সেম আগের মতো করেই আপনারা এখানে চেক করে নেবেন। সো তারপরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। সো এভাবে আপনার সমস্ত টাস্ক কিন্তু এখান থেকে কমপ্লিট করে নেবেন। সো তারপর আমরা চলে আসলাম মানিডক্সের কমিউনিটি বটে। সো কমিউনিটি বটে এসে আপনাদের প্রমাণ সহকারে কিন্তু আমি দেখিয়ে দেব যে আজকে স্ন্যাপশটের ডেট। সেটা জানানোর জন্য আমরা উপরের দিকে একটু স্ক্রল করব। সো তারপর ওপরে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 12ই ডিসেম্বর আজকে কিন্তু স্ন্যাপশট নেবে। সেখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ওপরে কিন্তু তাদের একটা পিকচার দিয়েছে স্ন্যাপশট ডেট ডে 1। সো আজকে কিন্তু স্ন্যাপশট নেবে 12/5 AM UTC। তো ইউটিসি টাইম অনুযায়ী কিন্তু আজকে 12 তারিখ ডিসেম্বর মাসের ইউটিসি টাইম অনুযায়ী কিন্তু স্ন্যাপশট নেবে। এখানে যে টাইমটা দেখতে পেলেন। সো আপনারা সমস্ত কিছু এগুলো কমপ্লিট করে রাখেন আমার এই ভিডিও অনুযায়ী, তাহলেই কিন্তু আপনারা 100% এখানে কিন্তু এলিজিবল হয়ে যাবেন। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের মানিডক্সে কতগুলো পয়েন্ট আছে। এই কমেন্টটা করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবং ভবিষ্যতে এই মানিডক্সটা লিস্টিং হলে তারপর আপনাদের পরবর্তীতে কী কী প্রসেস অবলম্বন করতে হবে, কমপ্লিট করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও চলে আসবে। সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।